আমি বানাচ্ছি চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এর পরিমাণ মতো মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো, মিরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর এটা একটু কালার হওয়ার জন্য দেব। এটা মিট মশলা দিয়ে দেব। শেষে একটু লবণ দিয়ে নেব, দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব। এরপর একটু সাদা তেল দিয়ে নেব। সুন্দর করে মেখে নেব, দিয়ে একটু মাখিয়ে রেখে দেব যাতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে লেগে যায়। চিকেন বানানোর জন্য অল্প এখানে সাদা তেল দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব হলুদ। আজকে গরম তেলের ওপর আলুগুলো দিয়ে নিলাম। এরপরে লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা ভেজে নেব ভালো করে। এরপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হালকা করে বাটা আছে। এরপর রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা। এবার টমেটোটা দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ ও টমেটো দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। এরপরে আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা একটু ভালো করে আবার ভেজে নেব। চিকেনের যে একটু মশলার জলটা ছিল ওটা এবার এর ওপর দিয়ে দেব। ওই মশলার জলে এবার কষতে থাকবে এটা। একটু ঢাকা দিয়ে নিলাম। 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে খুলে নেব। গ্যাসের আঁচটা আমি খুবই লোতে রেখেছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার একটু সুন্দর করে নেড়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আরও একটু সেদ্ধর জন্য হালকা করে জল দিয়ে দেব। দিদির চিকেনের রেসিপি হয়ে গেছে। এরপর হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে।